শুভ অপরাহ্ন সবাইকে। শুভ অপরাহ্ন ডক্টর জাকির নায়েক, শুভ অপরাহ্ন শায়েখ ফারিক নায়েক এবং এখানে উপস্থিত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমি সবাইকে সম্ভাষণ জানাচ্ছি। আমার সহপাঠীরা, ঠিক আছে, শায়েখ ফারিক নায়েকের প্রথম লেকচারটি সম্পর্কে তিনি বলেছিলেন যে কুরআন হল মানবতার সমস্যার সমাধান। ঠিক আছে, তো আমি শুধু জানতে চাই মানবতার সমস্যাটা আসলে কি? হ্যাঁ, মানবতা সেই সমস্যাটা কি যার সমাধান হলো কুরআন? এটাই আমার প্রশ্ন। আপনি কি চান ফারিক উত্তর দিক নাকি আমি উত্তর দিই? যে কেউ, আমি জানি না, যে কেউ উত্তর দিতে পারেন। বোন প্রশ্ন করেছেন যে মানবতার সেই সমাধানটি কি জানিয়ে ইসলাম কথা বলে। আমার ছেলে ফারিক, সে এ বিষয়ে পুরো একটি বক্তৃতা দিয়েছে। মদপানের সমাধান হিসেবে ইসলাম, মাদকাসক্তির সমাধান হিসেবে ইসলাম, পর্নোগ্রাফির সমাধান হিসেবে ইসলাম, সে সব উল্লেখ করেছে। আমার মনে হয় আপনি তার বক্তৃতাটি শোনেননি। স্যার, আমি এটা শুনিনি। আপনি শোনেননি তো আপনি নিশ্চয়ই চান না যে আমি তার পুরো বক্তৃতাটি আবার পুনরাবৃত্তি করি। সে উদাহরণ দিয়েছিল কিভাবে। দুঃখিত, আসলে মানবতার সমস্যাটা কি যা সমাধান কুরআন? হ্যাঁ, মানবতার অনেক সমস্যা আছে। উদাহরণস্বরূপ, মানবতার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। যদি প্রতিটি পুরুষ একজন নারীকে বিয়ে করে তবুও অনেক নারী অবিবাহিত থেকে যাবে। তাই কোরআন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নাম্বার 3 বলেছেন, আপনার পছন্দের নারীকে বিয়ে করেন 2 জন, 3 জন বা 4 জন, কিন্তু যদি আপনি ন্যায় বিচার করতে না পারেন তবে কেবল একজনকে বিয়ে করুন। আমাকে উত্তরটা শেষ করতে দিন। উত্তরটি বিস্তারিত আমি সংক্ষেপে বলছি। বর্তমানে সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে। কোরআন এর সমাধান দিয়েছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নাম্বার 32-এ। যদি কেউ কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, হত্যার অপরাধ বা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া, তবে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। যদি কোনো মানুষ, মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, মুসলিম বা অমুসলিম, তবে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আর যদি কেউ অন্য কোনো মানুষকে বাঁচায়, সে মুসলিম বা অমুসলিম যেই হোক, সে যেন পুরো মানবজাতিকে বাঁচালো। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই, এমনকি বাইবেলেও এমন কোনো আয়াত নেই যা কোরআনের এই আয়াতের কাছাকাছি। এটা কি সন্ত্রাসবাদের সমাধান নয়? হ্যাঁ অথবা না? ঠিক আছে স্যার। আজকে মদপানের সমস্যা। প্রতি বছর 40 লাখেরও বেশি মানুষ অ্যালকোহল বা মদের কারণে মারা যায়। বাইবেলে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তার প্রথম অলৌকিক কাজটি ছিল পানিকে মদে পরিণত করা। ঠিক আছে, দুঃখিত। আমরা এতে একমত নই। আমরা বিশ্বাস করি না যে যীশু খ্রিস্ট এই অলৌকিক কাজটি করেছিলেন, কিন্তু বাইবেল এটা বলে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নম্বর 90-এ বলেছেন, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজার বিধ আর ভাগ্য নির্ধারণের তীর, এসব শয়তানের অপবিত্র কাজ। এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো। তাই কোরআনের সমাধান আছে। যদি অ্যালকোহল, আমি একজন ডাক্তার, আমি 1 ঘন্টা বক্তৃতা দিতে পারি মদপানের সমস্যা নিয়ে, লিভার সিরোসিস, প্যানক্রিয়াস, খাদ্যনালীর ক্যান্সার, আমি বলতেই থাকতে পারি। এর সমাধান কি? এটা নিষিদ্ধ করা। তাই ইসলামের কাছে এক এক করে সব সমস্যার সমাধান আছে। আমি যদি বলি তাহলে 10 ঘন্টার সময় লাগবে। তাই আমার ছেলে মানবতার কিছু সমস্যা তুলে ধরেছে আর সমাধান দিয়েছে, আর বলেছে ইসলাম হলো মানবতার সমস্যার সমাধান। তাই আপনি যদি বক্তৃতাটি আবার শুনতে চান তাহলে ইউটিউবে গিয়ে টাইপ করতে পারেন, ফারিক নায়েক ইজ ইসলাম, দ্য সলিউশন ফর হিউম্যানিটি, আর লেকচারটি পেয়ে যাবেন। আপনি এটা আবার দেখতে পারেন এবং ইনশাআল্লাহ আপনি নিশ্চিত হবেন। ঠিক আছে স্যার, দয়া করে আমি কি কিছু বলতে পারি? অবশ্যই। ঠিক আছে স্যার, যদি মানবতার জন্য কোনো সমস্যা থাকে, এখন আমরা সবাই তো মানুষ, তাই না? এবং মানুষের সাধারণত এমন একটি নির্দিষ্ট সমস্যা থাকার কথা যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। বিষয়টা এমন না যে, ঠিক আছে, আজ সে গরিব, তার টাকা নেই, আমি ধনী। ধনী হওয়া বা গরিব হওয়া কোনো সমস্যা নয়, ঠিক আছে, কারণ সে ধনী বা আমি গরিব হচ্ছি সেটা সমস্যা নয়। কিন্তু আমি যা বলছি সেটা হলো একটি সমস্যা তখনই মানবতার সমস্যা হবে যখন তা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এখন আমি জানি না, আমি একটা বিষয় তুলে ধরতে চাই, কারণ আমি একজন বিশ্বাসী, আমি একজন খ্রিস্টান। এখন আপনার এমন একটি সমস্যা থাকার জন্য যা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা এমন কিছু হতে হবে যা সবার অংশগ্রহণ এবং এটা সার্বজনীন। তো এখন যেমন পাপ হলো পৃথিবীর সবার সমস্যা, কারণ আপনি আমাকে বলতে পারবেন না যে আমি কোনো ভুল কাজ করিনি বা সে কোনো ভুল কাজ করেননি, কিন্তু পাপ সার্বজনীন। দারিদ্র্য এমন কিছু যা মানুষ ধনী হয়, মানুষ গরিব হয়, তাই এটি সার্বজনীন না। কিন্তু পাপ এমন কিছু যা সবার জন্য সার্বজনীন এবং যা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এবং আমরা যা দেখেছি, খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন তা পূরণ করতে। আমি আপনার প্রশ্ন শুনেছি বোন বলছেন তিনি এমন সমস্যার কথা বলছেন না যা কেবল কিছু মানুষের জন্য, যেমন সে ধনী বা সে গরিব। এটা কি একটা সমস্যা না?
সে কি মানুষ নয়? এটা একটা সমস্যা। এটা হয়তো সার্বজনীন সমস্যা নাও হতে পারে। আমি সার্বজনীন সমস্যায় পরে আসছি। ইসলামের কাছে সার্বজনীন সমস্যার সমাধান আছে, আবার ব্যক্তিগত সমস্যার সমাধান আছে। এটাই কোরআনের সৌন্দর্য। গরিব হওয়ার সমস্যা নেই। যদি এটা সমস্যা না হয় তাহলে আপনার সব টাকা আমাকে দিয়ে দেন। যদি গরিব হওয়া স্যার যদি গরিব হওয়ার সমস্যা না হয় তাহলে আজ আমি চ্যালেঞ্জ করছি আপনার সমস্ত সম্পদ আমার নামে করে দেন। আপনি কি এটা করবেন? না, গরিব হওয়া একটা সমস্যা। তাই বোন প্লিজ বলবেন না যে গরিব হওয়ার সমস্যা নয়, কারণ আপনি ধনী। কেবল আপনি ধনী বলে আপনি বলছেন গরিব হওয়ার সমস্যা নয়। আমি আপনার সঙ্গে একমত নই। থামুন বোন, থামুন, আমাকে উত্তরটা শেষ করতে দিন। সুতরাং গরিব হওয়া একটা সমস্যা, সমাধান কি? আমি একমত যে বেশিরভাগই গরিব, কিন্তু সবাই নয়। সমাধান কি? জাকাত। প্রত্যেক ধনী ব্যক্তির যা সঞ্চয় নিসাব পরিমাণের বেশি, যার কাছে 85 গ্রামের সোনা আছে, তাকে 2.5% দান করতে হবে। যদি আপনি সহ প্রত্যেক সাধারণ ধনী ব্যক্তি তাদের সম্পদের 2.5% দান করেন, তাহলে এই পৃথিবী থেকে পুরো দারিদ্র্য দূর হয়ে যাবে। একটা মানুষও খেতে না পেটে মারা যাবে না। এবার আপনার প্রশ্নে আসি। আমি একমত যে দারিদ্র্য বেশিরভাগ, কিন্তু সবার নয়। মদপান কারো কারো সমস্যা, সবার হয়তো নয়। আমি আপনার সঙ্গে একমত। আপনি বলছেন যে পাপ একটা সার্বজনীন সমস্যা। আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। প্রত্যেকটা শিশু মাসুম বা নিষ্পাপ হয়ে জন্মায়, সে পাপহীন। এটা আপনার ভুল ধারণা। আপনি একটা বাইবেলের আয়াত দেখান যে বাইবেল বলছে আপনার সাথে পাপ নিয়ে জন্ম হয়েছে। আপনি বলছেন খ্রিস্টান, সবাই জন্মায়, আপনি বাইবেলে জানেন না। বাইবেল বলছে দ্য বুক অব এজিকিয়েল অধ্যায় 18 আয়াত নম্বর 20, যে আত্মা পাপ করবে সে মারা যাবে। দ্য সোল দ্যাট সিনেথ ইট শাল ডাই। যে আত্মা পাপ করবে সে মারা যাবে। আপনি আদি পাপের কথা বলছেন, তাই না? যে আদম আপেল খেয়েছিলেন, ইভ আদমকে প্রলোভিত করেছিলেন আপেল খেতে, আর সবারই পাপ নিয়ে জন্মেছে। এটা আপনার বাইবেলের ভুল তথ্য। বাইবেল কি বলছে? বাইবেল বলছে দ্য বুক অফ এজিকিয়েল অধ্যায় 18 আয়াত নম্বর 20, যে আত্মা পাপ করবে সে মারা যাবে, কিন্তু পুত্র পিতার অপরাধ বহন করবে না, আর পিতাও পুত্রের অপরাধ বহন করবে না। যদি ব্যক্তি ফিরে আসে তাহলে সে মারা যাবে না। তাহলে এর মানে বাইবেল অনুযায়ী পাপ উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। ইসলামে প্রত্যেকটা শিশু মাসুম বা নিষ্পাপ হয়ে জন্মায়। সে মুসলিম বা খ্রিস্টান বাবা মায়ের কাছেই জন্মাক না কেন, সে বাচ্চা নিষ্পাপ। তাই আমি আপনার সঙ্গে দ্বিমত করছি যে পাপ হচ্ছে একটা সার্বজনীন সমস্যা বড় হওয়ার পর। কারণ প্রিয়নবী বলেছেন, যদি কোনো শিশু অজ্ঞতার কারণে কিছু করে তাহলে সেখানে কলম তুলে নেওয়া হয়, সে দায়ী নয়। যদি 3 বছরের ছোট কোনো বাচ্চা ভুল করে তাহলে তাকে দোষ দেওয়া যাবে না। তাই ইসলামে সবাই পাপহীন নয়, এটা চার্চের ভুল শিক্ষা। বাইবেলও বলছে যে আত্মা পাপ করবে সে মারা যাবে, হ্যাঁ, কিন্তু পুত্র পিতার অপরাধ বহন করে না। তাহলে আপনি দেওয়া এই উদাহরণটা যে পাপ সার্বজনীন, একটা ভুল উদাহরণ। এটা আপনার বাইবেলের শিক্ষার বিরোধী। কিন্তু ইসলামের পাপেরও সমাধান আছে। ইসলাম, আপনি যদি পাপ থেকে দূরে থাকতে চান তাহলে কোরআন মেনে চলেন। কোরআন মেনে চলেন, পাপ থেকে দূরে থাকার সমাধান আছে কোরআনে। পাপ মানে এমন কিছু যদি আপনি করেন তাহলে আপনি শাস্তি পাবেন। কোরআন মেনে চলেন। কোরআন দেখায় মানুষের জন্য কোনটা ভালো আর মানুষের জন্য কোনটা খারাপ। আশা করি উত্তরটি পেয়েছেন।